উচিত কথা, সত্য কথা কোনো সরকারের আমলেই বলতে পারেনি। যখন যার পক্ষে কথা গিয়েছে তখন সে ভালো কথা বলেছে, আর যখনই যার বিপক্ষে গিয়েছে সে তীব্র সমালোচনা করেছে, নোংরা মন্তব্য করেছে। আমি কিন্তু কোনো রাজনীতি করি না, তারপরেও কোনো সরকারের আমলে স্পষ্টভাবে কথা বলতে পারিনি গ্রেফতারের ভয়ে। প্রায়ই দেখি সমালোচনা করতে গিয়ে গ্রেফতারের সম্মুখীন হয়েছে, আমি এই বিষয়টা এড়িয়ে যাই। তারপরেও বলছি, জানি না কী হয়। শিক্ষাঙ্গনটাকে নিয়ে বর্তমান সময়ের শিক্ষামন্ত্রী খুব সচেতনমূলক কথা বলেন, শিক্ষাঙ্গনকে নিয়ে, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে, তার উন্নয়নের কথা বলেন অনেক। অফলাইনে যতটুকু পড়া হয় আমি মনে করি ততটুকুই ভালো। অনলাইনটাকে আমি সাপোর্ট করতে পারছি না। অনলাইনে সাপোর্ট করার পরে আমার মনে হয় যে এতে বাচ্চাদেরও ক্ষতি হবে, বাচ্চার গার্জিয়ানদেরও ক্ষতি হবে, আর শিক্ষকদেরও ক্ষতি হবে। যতটুকু পড়াশোনা হয় আমি মনে করি এটা স্কুলে গিয়েই পড়াশোনা করা ভালো। মোবাইলটা অন্তত বন্ধ রাখা উচিত বাচ্চাদের জন্য। আরেকটা কথা হচ্ছে, শিক্ষাঙ্গনকে উন্নত করতে গেলে আগে শিক্ষকদের দিকে নজর দিতে হবে। শিক্ষকের অন্ন, বস্ত্র, বাসস্থানের সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানে অনেক শিক্ষক আছেন যারা ঠিকমতো বেতন পান না। শিক্ষকরা যেন ঠিকমতো বেতন পায়, তারা যেন সুন্দরভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, সেই ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে। মাননীয় সরকারকে বলবো, একজন শিক্ষক যদি ভালো থাকেন তিনি অবশ্যই তার ছাত্রছাত্রীদের ব্যাপারে সচেতন থাকবেন। আর শুধু শিক্ষক কেন, যে কেউ, সে যদি নিজে শারীরিকভাবে মানসিকভাবে ভালো না থাকে কারোর প্রতি ঠিকমতো মনোযোগ দিতে পারে না। আমাদের উচিত সবার আগে শিক্ষকদেরকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া, ঠিকমতো অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া।